সারা দেশে গত ডিসেম্বর থেকেই সংকট চলছে গ্যাসের। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি থেকে শুরু করে প্রায় প্রতিটি শিল্পে। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ঘাটতির সুযোগে এর দাম নিয়ে চলে এক ধরনের নৈরাজ্য। এলপিজির দাম বেড়ে যাওয়ায় খাবার তৈরিতে বাড়তি ব্যয় গুনতে হচ্ছে রেস্তোরাঁ মালিকদের। একটি মহল সিন্ডিকেট করে কৃত্রিমভাবে গ্যাসের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি রেস্তোরাঁ খাতে তীব্র জ্বালানি সংকট সহ নানা দাবি তুলে ধরে। খনিজ সম্পদ উত্তোলন না করে কতিপয় সেই লুটেরা শ্রেণীদেরকে এলপিজি ব্যবসা করে দেওয়ার জন্য, সাম্রাজ্যবাদীদেরকে ব্যবসা করে দেওয়ার জন্য আজকে এলপিজির মার্কেট করে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। এবং আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে আগে খড়কুটো দিয়ে রান্না করা হতো, পরিবেশের কথা বলে এই গ্রামীণ মানুষও এখন এলপিজির উপর ডিপেন্ডেন্ট। এই আমাদের কষ্টে আহরিত রেমিটেন্সগুলো আজকে এলপিজির আকারে বিশালভাবে এই আমাদের রেমিটেন্সগুলো বিদেশে চলে যাচ্ছে এই ইম্পোর্টের মাধ্যমে। আমরা এলপিজির নামে নানানভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়লে আমাদের দেশে দাম বাড়ে, কমলে কমে। কিন্তু আমাদের দেশের যে তিতাস গ্যাস, বাখরাবাদ, আমাদের যে পেট্রোবাংলা, সেই পেট্রোবাংলাকে এই আমলাতন্ত্র বলেন আর ওই যে রাজনৈতিক অজ্ঞতা বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন, তারা এই টোটাল সেক্টরটাকে এই ছোট জগন্নাথ করে রাখা হয়েছে। রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি করা হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা অবস্থা, ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। অন্যদিকে নিয়ম বহির্ভূত স্ট্রিট ফুডের দূরত্ব বাড়ছে জানিয়ে সংগঠনটির মহাসচিব বলেন, রেস্তোরাঁ ব্যবসার এসব সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকার প্রয়োজন। এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের রেস্তোরাঁ খাত নিয়ে কি উন্নয়ন করবে, রেস্তোরাঁ খাতের সমস্যা নিরসনে কি ভূমিকা রাখবে, সেটা স্পষ্ট আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে চাই। কারণ আমরা 30 লক্ষ শ্রমিক কর্মচারী, আমাদের 4 লক্ষের উপরে উদ্যোক্তা আছে এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে। তা আমাদের একটা বড় ভোট, বড় সাপোর্টও এখানে ডিপেন্ড করছে। নজরদারির নামে বিভিন্ন সরকারি সংস্থা হয়রানি করছে অভিযোগ করে অযৌক্তিক অভিযানগুলো বন্ধের দাবি জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। প্রাকৃতিক গ্যাসের সংকট দেখিয়ে আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।